গাছের মগডালে সবুজ পাতার ফাঁকে ফাঁকে শত শত পানকৌড়ি, চিকন গলা উঁচিয়ে সারাদিন কিচিরমিচির ডাকে মুখরিত রাখে চারপাশ। যুগ যুগ ধরে রোদ বৃষ্টি ঝড়ে ইট পাথরের প্রাচীন শহরে পানকৌড়ির ডাক মুগ্ধ করছে সবাইকে। কখনো ডিমে তা দিচ্ছে, কখনো বা বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে মা পাখি। এসব দৃষ্টিনন্দন দৃশ্য দেখে পুলকিত শহরবাসী। প্রতিদিন বিকেলে পাখি দেখতে আসছেন তারা। এরা এখানে রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে ডিম পাড়ে, বাচ্চা ফুটায় এবং এদের মায়েরা বিভিন্ন খাবার এনে এনে এদেরকে খাওয়ায়। এরা এখানে একটা প্রাকৃতিক নৈসর্গ সৃষ্টি করেছে। আর বাগেরহাটের মানুষ আমরা যারা আছি, এদের কলকাকলিতে যখন মুখরিত থাকে আমাদের মনটা আনন্দে ভরে ওঠে। আমাদের বাচ্চারা যখন এখান থেকে যায় ওদেরকে দেখে অনেক উৎফুল্লিত হয়। আমরা প্রতিদিন এখানে আসি, সকালে পাখিগুলো খাবারের সন্ধানে চলে যায়, আবার বিকালবেলা ঝাঁকে ঝাঁকে এসে গাছের উপরে পড়ে। তো এগুলো দেখি, ভালো লাগে, ছবি তুলি। অনেকে আছে ঘরে বসেই হচ্ছে এই পানকৌড়ি পাখির সৌন্দর্যটা উপভোগ করতে পারছে। তো সব মিলে বেশ ভালোই লাগছে। বাগেরহাট জেলা পোস্ট অফিসের বিভিন্ন গাছে গাছে বাসা বেঁধেছে অসংখ্য পানকৌড়ি। পাখির কলতানে গ্রামীণ সতেজতা বিরাজ করছে শহরটিতে। একটা আনন্দের বিষয় যে শহরে থেকে আমরা গ্রাম্য একটা পরিবেশ দেখতে পাই। আমাদের বাচ্চাদেরকে নিয়ে পাখি দেখতে দূর দূরান্তে যাওয়া লাগে না। ইচ্ছা করলেই বিকেলবেলায় এসে বাচ্চারা এদেরকে দেখতে পায়। এদের কলকাকলি মুখর একটা পরিবেশে নিজেদেরকে সুন্দর হাসি খুশিভাবে উপস্থাপিত হতে পারে। এটা আমাদেরকে খুব ভালো লাগে। তাই আমরা চাই যে এই পাখিরা এখানেই থাকুক, এরা নিরাপদে থাকুক। বিভিন্ন ধরনের বাচ্চা, গাছের বাচ্চাগুলো যখন নিচে পড়ে তখন ওই পড়ার সঙ্গে সঙ্গে বেজি, বিড়াল, এরা বিভিন্ন ধরনের কুকুর এরা নিয়ে যায়। আমরা বাঁচানোর জন্য অনেক চেষ্টা করি। ছোটো ছোটো বাচ্চা দেখলে আমাদের খারাপ লাগে। এগুলো আমরা ধরার জন্য খুব ধীরে ধীরে এদের আবার গাছে উঠিয়ে দেওয়ার চেষ্টা করি, যে পাখিগুলো যাতে নষ্ট না হয় বাচ্চাগুলো। প্রকৃতির এই সৌন্দর্য রক্ষা আর পাখির নিরাপত্তার জন্য সবার এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক। আমরা সবাই আসলে পাখিকে ভালোবাসি। পাখি আমাদের প্রকৃতির একটি অংশ এবং আমরা দেখেছি যে আসলে যেখানে পাখি অনেক বেশি থাকে মানুষজন সেখানে আসে এবং এই পাখির যে সৌন্দর্য সেটি তারা দেখে তারা মুগ্ধ হয়। আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো যে আপনারা সবাই এখানে আসেন, পাখির এই সৌন্দর্য দেখেন, পাখিকে ভালোবাসেন এবং একই সাথে পাখির যেই বংশবৃদ্ধি বা পাখির নিরাপত্তা এটি নিশ্চিতে আপনারা সবাই মিলে আসেন, আমরা একসাথে কাজ করি। বাগেরহাট শহর পানকৌড়ি পাখির জন্য হয়ে উঠুক অভয়ারণ্য, এমনটাই চাওয়া সকলের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।